যদি আপনার লাইফের হ্যাপিনেস স্কোর করেন প্রত্যেকটা পার্টে, হ্যাপিনেস যদি কোনো মেডিসিন থাকতো, মিটার থাকতো যে আপনার সুখ মাপা যায়, তাহলে এইটা 3 মাস পরে এটা বাড়তো নিশ্চয়ই। কেন বাড়তো? আমরা এটার পিছনে একটা রিজন বলি, কারণ লার্নিং ইকুয়াল টু প্রোগ্রেস, আর প্রোগ্রেস ইকুয়াল টু হ্যাপিনেস। বই পড়লে, ভিডিও দেখলে, কোর্স করলে নাকি মানুষের হ্যাপিনেস বাড়ে, ট্রাভেলিং করলে হ্যাপিনেস বাড়ে, নতুন বন্ধু তৈরি করলেও নাকি হ্যাপিনেস বাড়ে। হ্যাপিনেস বাড়ার আরেকটা মেথড হচ্ছে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা, মানে গ্রেটফুল হওয়া। যত বেশি আপনি থ্যাংক ইউ বলুন, কিসের জন্য থ্যাংক ইউ বলতেছেন? এমনিতেই যে আমার পাশে বসছেন এই জন্য থ্যাংক ইউ, আমার সাথে বন্ধুত্ব করছেন এই জন্য থ্যাংক ইউ। মানে বি গ্রেটফুল টু এভরিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। এই যে গ্রেটফুল গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা, এটা খুবই ইম্পর্টেন্ট। পৃথিবীতে সফল মানুষরা হ্যাপি বেশি নাকি হ্যাপি মানুষরা সফল বেশি? মানে আমাদের সবসময় নেগেটিভ উল্টাপাল্টা চিন্তা যে আমি সফল হইলে সুখ আসবে আমার। না ভাই, আপনি সুখী হইলে আপনার কাছে সফলতা আসবে। আল্লাহ কি বলছে যে তুমি কৃতজ্ঞ হও, আমি তোমাকে আমার নিয়ামত বাড়িয়ে দেবো নাকি? তাহলে কি করতে হবে? আগে হ্যাপি হইতে হবে, আগে কৃতজ্ঞ হইতে হবে, তারপরে